একজন প্রধানমন্ত্রীর ছেলে কখনোই সেলিব্রিটি থেকে কম হয় না। তাদের প্রতিটি চলাফেরা, কথাবার্তা সকল কিছুই হয় যুবকদের কাছে অনুপ্রেরণা। কিন্তু তামিমের বেলায় বিষয়টি ছিল ভিন্ন। দেশের সকল মানুষ তাকে জননেতা, সাধারণ মানুষের নেতা, প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে কম, কুখ্যাত সন্ত্রাসী এমপি তামিম সরকার নামেই বেশি চিনত। সাধারণত একজন এমপির এত পাওয়ার থাকে না যে পুরো এলাকা জ্বালাতে পারবে। কিন্তু একজন মন্ত্রীর ছেলে দেশ পুড়িয়ে দিলেও কিছু হয় না। সবাই এটাকে সামান্য অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যায়। তামিমের বয়সের থেকে তার খুনের সংখ্যা বেশি। এমন কেউ নেই যে তার বিরুদ্ধে মুখ খুলবে। সুভার ছেলেবেলার ভয় ছিল তামিম। আর শ্রীনগরে জন্মের সুবাদে সে বেশ কয়েকবার তামিমের পোস্টার, এমন খোলা জিপ নিয়ে তামিমকে রাস্তায় যেতে দেখেছে। তামিমকে সুভা যতবারই দেখতো মুখ ঢেকে ফেলতো, কারণ লোকমুখে শোনা আছে তামিমের পাপের কথা। সুভা কখনো ভাবেনি তার বয়ই তার কাল হবে। সেই 26শে মার্চ তার জীবনের সব থেকে খারাপ অধ্যায় শুরু হবে। সুভা এখনো চিন্তা করে, যদি 26শে মার্চ সে কলেজে প্রোগ্রামে না যেত তাহলে হয়তো তামিমের চোখেই পড়তো না। আর তার জীবনটাও এমন হতো না। আর 5টা সাধারণ মানুষের মতোই হতো তার জীবন। তামিম এবং তার পঞ্চপাণ্ডব সোজা সরকার বাড়িতে চলে আসে। সরকার বাড়িতে আসতেই দেখা যায় পুরো সরকার বাড়ি খুব সুন্দর করে সজ্জিত। খানিকটা বিদেশি ধরনের ডেকোরেশন। তামিম বরাবরই খাঁটি দেশি মানুষ, এইসব বিদেশি কালচার তার খুব একটা পছন্দ না। তাও বাবার ইচ্ছার বিরুদ্ধে কখনো একটি কথাও বলে না তামিম। তামিমের জিভ ভিতরে ঢুকতেই তার উপর ফুল বর্ষণ হতে থাকে। তার পঞ্চপাণ্ডবও নেমে সোজা নাচতে শুরু করে বাকিদের সাথে। তানভীর সরকার এবং আয়েশা সরকার তামিম আসার কথা শুনে বাইরে চলে আসে। নিজের বাবা মাকে এত খুশি দেখে তামিমের পা দুটো জমে যায়। কি সুন্দর হাসি তার মা বাবার মুখে। আব্বাজান। তানভীর সরকার এবং আয়েশা সরকার দুজনেই তামিমের পাশে দাঁড়িয়ে যায়। তানভীর সরকার সোজা তামিমকে বুকে জড়িয়ে নেয়। আমি অনেক খুশি বাবাজান। সব থেকে বেশি খুশি আজকে আমি। আমার একমাত্র ছেলে বিয়ে করতে যাচ্ছে। তামিম চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। তানভীর সরকারকে খুব কমই এইভাবে হাসতে দেখেছে তামিম। তার চোখ হয়তো একটু ঝাপসা হয়ে এসেও আসলো না। কারণ তামিম সরকার কখনো কাঁদে না, সে কাঁদায়। আমি আজকের মতো খুশি হইনি কখনো বাবাজান। আপনার বিয়ে নিয়ে আমার অনেক শখ ছিল। তামিম খুব মনোযোগ সহকারে তার আব্বাজানের কথা শোনে। আহা, কি খুশি লোকটা আজকে। মনে হচ্ছে ঈদের চাঁদ উঠেছে। আর ভোর হলেই ঈদ আনন্দ বয়ে যাবে চারপাশে। আব্বাজান, আপনি খুশি তো? তানভীর সরকার তামিমের দুগালে হাত দিয়ে তার কপালে চুমু খায়। আপনি জন্মের সময়ও এতটা খুশি হয়েছিলাম। আয়েশা সরকার তানভীর সরকারকে সরিয়ে ছেলের সামনে দাঁড়ায়। আমার সোনা মানিক, এত বিজলি কেমনে? বিয়ের দিন কি অসুস্থ থাকতে চাস? ওই একটু বিজলাম আর কি আম্মা। বাবা, আমার বৌমারে নিয়ে আসতি সোজা। ওরে দেখার জন্য তো আর তরই সইছে না আমার। আনবো আম্মা, পরশুদিন আনবো। তামিম চারপাশে ভালো করে তাকিয়ে দেখে পুরো সরকার বাড়ি এতটাই মনোযোগ সহকারে সাজানো হয়েছে যে চোখ সরানোই মুশকিল। আব্বাজান, একটা ইচ্ছে ছিল আমার। জি বাবাজান, বলেন। আমি মসজিদে বিয়ে করতে চাই। মাশাল্লাহ, সে তো ভালো কথা। আব্বাজান, শুধু তার পরিবার আর আমার পরিবার, আর বেশি কাউকে চাই না। তা করা তো সব থেকে ভালো, কিন্তু আমরা আনন্দ করতে পারবো তো সরকার বাড়িতে? তামিম তার বাবার কথা শুনে মাথা নিচু করে হেসে সম্মতি দিয়ে বাড়ির ভিতরে চলে যায়। দেখেছেন কর্তা, আমার তামিম কত পরিবর্তন হয়েছে। আয়েশা সরকারের কথা শুনে তামিম সরকার বুক ভরে নিঃশ্বাস নেয়। জি গিন্নি, অনেকটাই। আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া, আমার ছেলে খুন করে আজ বাড়িতে ফিরেনি। রাত 1টা 45 মিনিট। পুরো শিকদার বাড়িতে আজ গা ছমছমে পরিবেশ বিরাজ করছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে কিছুক্ষণের মধ্যে সুভাকে তার জন্মভূমি ত্যাগ করতে হবে। সময় যতটা গনিয়ে আসছে, সুভার বয়ও ততটাই বেড়ে যাচ্ছে, তার সাথে হৃদস্পন্দনও। এই কয়দিনে তামিমের সম্পর্কে তার ভালো ধারণা হয়ে গেছে। এসবের শেষ পরিণতি কি সেটাও সুভা জানার। কিন্তু শেষ চেষ্টা তো করতেই হবে। সুভা। বাবার ডাকে ধ্যান ভাঙ্গি সুভার।
এখনো হাত পা কাঁপছে তার। আয়। সুভার বাবা তার হাত ধরে নিচে নিয়ে আসে, কিন্তু সদর দরজায় তামিমের লোকেরা থাকায় তারা পিছনের দরজা দিয়ে চলে যায়। তামিম আগে থেকেই রাতের বেলা গার্ডদের সুভার বাড়ির সামনে পাহারায় রাখতো। যেদিন থেকে সুভাকে তামিম প্রথম দেখেছিল, তার পরের দিন রাত থেকেই তামিম এই ব্যবস্থা করে রাখে। সুভার বাবা সুভাকে পিছন দরজা দিয়ে বের করে দেয় এবং নিজেরা এক এক করে বের হয়ে যায়। তাদের বাড়ি থেকে একটু দূরে একটি কালো বড় গাড়ি দাঁড়ানো ছিল। সুভা সহ তার পরিবার গাড়িতে খুব বিচক্ষণতার সাথে উঠে বসে। সুভার ধ্যান এখনো শুধুই তামিমের পরবর্তী পদক্ষেপের উপরে, কারণ সুভা জানে তামিম জানলে ঠিক কি কি হবে তার সাথে। একদিকে পুরো আকাশে আতশবাজি ফুটছিল, অপরদিকে তামিমের প্রেয়সী তার থেকে দূরে সরে যাচ্ছিল। আজকের আকাশটা যেন আরশিনগরের বয়ে আসা নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছিল। টিভির বড় স্ক্রিনে সুবা আর নিজের ছবি ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম। হাতে তার ড্রিঙ্কসের গ্লাস। খুব কম সময় এমন যায় যখন তামিম তার নিজ বাড়িতে বসে এইসব ছাইপাশ খায়। তামিম যেদিন নেশা করে বা খুব বেশি ঘুরে থাকে, সেদিন সে বাড়িতে আসে না। নিজের বাবা মায়ের সামনে তামিম কখনোই মাতাল হয়ে ফিরেনি, আর না উচ্চ আওয়াজে কথা বলেছে। হাজারটা খারাপ দিক থাকলেও নিজের বাবা মায়ের সামনে তামিম ভুলেও কোনোদিন বেয়াদবি করেনি। কিন্তু আজকে তামিম ড্রিঙ্কস করছে। না, এটা কষ্টের নয়, বরং সুখের। হঠাৎ এক পর্যায়ে গ্লাসটি টি টেবিলে রেখে তামিম টিভির স্ক্রিনের সামনে দাঁড়ায় আর সুভার ছবি বরাবর চুমু দেয়। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে। তামিম স্ক্রিনে সুভার ছবিটি ধরতে থাকে। আহা, কি নিদারুণ চাহনি! পৃথিবীতে খুব কম মানুষই আছে যাদের কেউ মন থেকে চায়, যাদের জন্য সবকিছু উলটপালট করে দেয়। সুভাও সেই সৌভাগ্য মানবদের মধ্যে পড়ে। তামিম তাকে ঠিক কতটা চায় সেটা তামিম নিজেও জানে না। সারা রাস্তা সুভা এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকে। আরশিনগরের রাস্তা যতটা ছেড়ে যাচ্ছে, ততটাই সুভার বুক ভারী হয়ে আসে। শুধু একটা চিন্তাই সুভার মাথায়, তামিম জানলে কি হবে। সুভার চিন্তার মাঝে তার ফোন একটু কেঁপে ওঠে। ড্রাইভেট করার ফলে কেউ টের পায়নি তার ফোনের নোটিফিকেশন। সুভা পাশে তাকিয়ে দেখে তার মা ঘুমিয়ে আছে, বাবাও ঝিমুচ্ছে, আর ভাই সে তো অনেক আগেই ঘুমিয়ে পড়ে গেছে। সুভা একটু একটু করে ফোন অন করে দেখে। কবে আমার বউ হবা সুভা, আর তো দেরি হয় না। তামিমের এই এক লাইন টেক্সটই সুভার চিন্তা পরিমাণ আরো শতগুণ বেড়ে যায়। তামিম তাকে ছাড়বে না, আর সে তামিমের সাথে থাকতে চায় না। পরিস্থিতি যে তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে জানে না। ঠিক ভোরবেলা সুভাদের গাড়ি থামে একটু গহীন জঙ্গলের ভিতরে। এটা চিটাগাং নাকি অন্য কোথাও, সুভা ঠিক বুঝতে পারে না। একটি রিসোর্টে এসে গাড়ি থামে সুভাদের। গুম গুম চোখ নিয়ে সুভার পরিবার নামে গাড়ি থেকে, কিন্তু সুভা এক ফোঁটাও ঘুমায়নি। তার চোখে ঘুম গায়েব হয়ে গেছে। সুভারা নামতেই কিছু লোক এসে ফুলের মালা নিয়ে তাদের বরণ করতে আসে। সুভা ঠিক বুঝতে পারে না এখানে হচ্ছেটা কি। তামিমের ভয় তার মনে এতটাই জেঁকে বসেছিল যে তেমন কোনো কিছুই খেয়াল করে না সে। পরিবারের সাথে ভিতরে চলে যায় সে। ভিতরে যেতেই কিছু মেয়ে মানুষ আসে তার সামনে। বাহ, কি মিষ্টি আমার ভাবি! একটি অপরিচিত মেয়ের মুখে ভাবি ডাক শুনে বেশ অবাক হয় সুভা। সে তার মায়ের দিকে তাকায়। আঙ্কেল, ওকে আমরা নিয়ে যাই, দুপুরের মধ্যে রেডি করতে হবে। কি রেডি করবেন আপনারা আমাকে? ও মা, বিয়ের কনেকে সুন্দর করে রেডি করব না? কার বিয়ে? কেন, তোমার আর আকাশ ভাইয়ার? সরকার বাড়িতে আয়োজনের ধুম পড়েছে। তামিম সরকারের বিয়ে বলে কথা, আয়োজনের কি শেষ আছে? তানভীর সরকার খুব সকালে ঘুম থেকে ওঠে, সকল কিছু নিজে দেখে। এত লোক থাকার পরও তানভীর সরকার নিজেই সব করছে। আয়েশা সরকারও লেগে আছে কাজে। ছেলের বিয়ে নিয়ে তার আহ্লাদের শেষ নেই। ছেলের বউয়ের জন্য 100 ভরি গহনা হয়তো আনিয়েছে উনি। যদিও এত কিছু সুভাকে পরাবে না, তাও আহ্লাদের তো শেষ নেই। সবাই যখন যে যার মতো কাজে ব্যস্ত, ঠিক তখনই তামিম হন্তদন্ত হয়ে নিচে নামে। তামিম নামতে নামতে তার পঞ্চপাণ্ডব কোথা থেকে এসে হাজির হয়। এই সাকিব, এই লন ভাই। তামিম সাকিবকে ডাকা মাত্র সে তামিমের গোল্ডেন চা পাতিটি তার দিকে ছুঁড়ে মারে। তামিম সেটা ক্যাচ ধরে হাঁটতে থাকে। তানভীর সরকার নিচে দাঁড়িয়েছিল।
তামিম নিচে নেমে তানভীর সরকারের সামনে দাঁড়ায়। চিন্তা করিয়েন না আব্বা, আমি বউ নিয়ে আসতেছি। দেখ শুভা, আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। বিয়ের কথা বললে না কেন বাবা? মঈনুদ্দিন সুভার প্রশ্নের উত্তর দেয় না। রেডি হয়ে নে, 11টায় কাজে আসবে। সুভাকে রেডি হতে বলে মাইনুদ্দিন চলে যায় তার রুম থেকে। আর সুভা চুপচাপ বসে থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবার চলে যাওয়ার দিকে। কে আকাশ চৌধুরী? আমি। বিয়ের ঠেলে কিছু মানুষ সামনে এসে দাঁড়ায় সুভার। তার মধ্যে সাদা স্যুট পরিহিত একটা লোক। সুভার সামনে দাঁড়াতেই তার চোখ বড় বড় হয়ে যায়। কেমন আছো সুভা? আপনি তো... আমি আকাশ চৌধুরী, সালমান হকের বোনের ছেলে, যাকে তোমার কথাকথিত প্রেমিক তামিম সরকার পরপারে পাঠিয়েছিল। আকাশের কথাগুলো সুভার কানে আসতেই বিষের মতো লাগে। এটা তো সত্যি, সালমান হককে তামিম মেরেছিল। আর আকাশ চৌধুরী যে সালমান হকের সাথে রাজনীতি করত, এটা তো দেশের কারোর অজানা নয়। তার থেকে বড় কথা, আকাশ চৌধুরী আর তামিম সরকারের একজন আরেকজনের প্রতি শত্রুতাও জানা আছে সুভার। টিভিতে একবার দেখেছিল সুভা, আকাশ চৌধুরীকে কুকুরের মতো গলায় দড়ি দিয়ে ঘুরিয়েছিল তামিম। কিন্তু কেন, সেটা জানার আগ্রহ ছিল না তার। আজকে সরাসরি আকাশ চৌধুরীকে সামনাসামনি দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল সুভার। আমি জানি তুমি তামিমকে পছন্দ করো না, আর তুমি যদি আমার বউ হও তাহলে তামিম তোমাকেও পছন্দ করবে না। এভাবেই তুমি ওর হাত থেকে বাঁচতে পারবে। সুভা কিছু বলতে যাবে, তার আগে মঈনুদ্দিন কথা কেড়ে নিয়ে কৌশল বিনিময় করে আর সুভাকে নিয়ে যায় অন্য রুমে। সুভা উঠেও আয়নার সামনে দাঁড়ায়, তারপর নিজের হাতের দিকে। তামিমের দেওয়া আঘাত এখনো স্পষ্ট, পোড়া জায়গাটাও দগদগ করছে। তামিমের এত পাপ খোলা বইয়ের মতো পড়ে আছে সুভার সামনে। আজকে তামিমের বলা একটি কথা বারবার মনে পড়ছে সুভার। আমারে ঠকাইও না সুভা। প্রতিবার দেখা করতে আসলে যাওয়ার সময় তামিম সুভাকে এই এক কথাই বলতো। তামিমের কথা যেন সুভার কানে বাজতে থাকে। আমারে ঠকাইও না সুভা, আমারে ঠকাইও না সুভা, আমারে ঠকাইও না সুভা। সুভা নিজের কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আমি ঠকাইনি তামিম, আমি ঠকাইনি। সুভা একটু জোরেই কথাগুলো নিজের আনমনে বলে ওঠে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। কিছুক্ষণ পর সুভা স্বাভাবিক হয়ে নিজের চোখ খুলতে থাকে। সুভা খুব কান্নায় ভেঙে পড়ে, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না তার কান্না। তার আগে কিছু মেয়ে তার রুমে প্রবেশ করে, হাতে তাদের ডালা ভর্তি জিনিস। তারা ভিতরে আসতেই সুভা চোখের পানি মুছে ফেলে। বাহ, কি সুন্দর হয়েছে আকাশ ভাইয়ের বউটা, একদম পরী। একজন মেয়ে এসে সুভার কানের লতিতে চোখ থেকে কাজল নিয়ে দিয়ে দেয়। সুভা বুঝতে পারে এটা আকাশের বোন। সুভাকে তারা সাজাতে থাকে, খুব সুন্দর করে যত্ন সহকারে সাজানো হয় সুভাকে। লাল লেহেঙ্গায় একদম আকাশ থেকে নেমে আসা লাল পরি থেকে কম লাগছিল না সুভাকে। তামিম যদি জানতে পারে, কাউকে আস্ত রাখবে না আকাশ। তোর কি মনে হয় আকাশ চৌধুরী এত কাঁচা কাজ করে? এই জঙ্গলের ভিতরে তামিম আসতে আসতে ওর প্রাণ ভ্রমরের সাথে আমাদের 16 জনের বাসর হয়েও যাবে। খুব উচ্চস্বরে বেসে ওঠে বন্ধ ঘরটায় হাসির আওয়াজ। মনে হচ্ছে কতগুলো হিংস্র প্রাণী তাদের খাবার পেয়েছে বহুদিন পর। যাই বল, মেয়ে কিন্তু একের মাল, একদম খাসা। তামিমের চয়েস আছে। হো, চয়েস থাকলে কি হবে, কাম তো সারবো আমরা। বেচারি বুঝতেও পারলো না তাকে বেস্ট সেল গার্ল বানাবো আমি। আবার উচ্চস্বরে হেসে ওঠে সবাই। বাইরে একজন সার্ভেন্ট এসে জানায় কাজী চলে এসেছে। কাজী আসার কথা শুনে সবার মনে শয়তানি জেগে ওঠে। একটু পরেই তামিমের ইজ্জত শেষ করবে তারা। প্রায় অনেক দিনের প্ল্যান ছিল তাদের এটা। সরাসরি তামিমের সাথে লেগে পারবে না, তাই তার দুর্বল জায়গায় আঘাত করেছে তারা। সময় 11টা 23 মিনিট। বিয়ের তোড়জোড় শুরু। কাজী এবং সুভার পরিবার খোলা জায়গাটায় বসে থাকে, মোটামুটি সজ্জিত। জঙ্গলের ভিতরে হওয়ায় খোলা জায়গা বেশ, সেখানেই বিয়ের আয়োজন করা হয়েছে। সবাই মোটামুটি গুছিয়ে বসার পর সুভাকে আনা হয় বাইরে। সুভাকে এত সুন্দর লাগছিল যে তাকে দেখে চোখ সরানো মুশকিল। সুভাকে নিয়ে কিছু মেয়ে বরের মুখোমুখি বসায়। সুভা বসতেই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। সবকিছু এত তাড়াতাড়ি আর এত কম সময়ের মধ্যে হয়ে ওঠে যে সুভা ঠিক তাল করতে পারে না কি করা উচিত তার। তামিমকে সুভা ভালোবাসে বিষয়টি এমন নয়, আর না তার সাথে থাকতে চায়।
কিন্তু সুভার এই মনের ব্যাকুলতা, আর এত বাড়ি ভাবের অর্থ বুঝতে পারে না। কিসের এত ব্যাকুলতা তার? তার কিসের এত উদাসীনতা? আকাশ চৌধুরীর সাথে সুভা শিকদারের কাজে বিয়ে পড়ানো শুরু করে দেয়। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে সুভা এবং আকাশ। হঠাৎ উপর থেকে হেলিকপ্টারের আওয়াজ ভেসে আসে এবং কয়েক মিনিটের মধ্যে আওয়াজটা বেশ স্পষ্ট হয়ে যায়। 6 থেকে 7টা হেলিকপ্টার পরপর খোলা জায়গাটায় নামানো হয়। আশ্চর্যের বিষয় হলো হেলিকপ্টারগুলো ল্যান্ড করার সাথে সাথে সকলের মুখের নকশার পরিবর্তন হয়ে গেল। শুকনো ঢুক গিলল সুভা। বউ আমার, বিয়ে করবি তুই? মজাই মজা। তামিম তার সিগনেচার গোল্ডের চা পাতি এক হাতে আরেক হাতে সিগারেট টানতে টানতে সামনে আসতে থাকে। তার চোখে চিরচেনা সেই কালো চশমা। তার চোখের রাগ কতটা গভীর। তামিম এগিয়ে আসতেই সবাই দাঁড়িয়ে পড়ে। তার সাথে সাথে বেশ কয়েকটা গাড়িও প্রবেশ করে। কালো পোশাক পরিহিত লোকগুলো সকলকে ঘিরে দাঁড়িয়ে যায়। তামিম সোজা হেঁটে সুভার সামনে আসতে থাকে। এদিকে সুভার প্রাণ যায় যায় অবস্থা। তামিমকে সুভার সামনে আসতে দেখে সুভার মা এসে সুভার সামনে দাঁড়ায়। তামিম সোজা সুভার সামনে এসে দাঁড়ায়। সামনে আসো। সুভা তার মায়ের কাঁধ পিছন থেকে শক্ত করে ধরে আর কাঁপতে থাকে। সুভার মাও ডাল হয়ে দাঁড়ায় সুভার সামনে। তামিম একটু মাথা বাঁকিয়ে সুভাকে দেখে। বাহ, কি সুন্দর করে সেজেছে তার রাত করে আজকে, কিন্তু তার জন্য নয়। তামিম পিছন থেকে সুভার হাত ধরে খুব জোরে টান দিয়ে তাকে ঘুরিয়ে তার সামনে আসে। তামিম যা চায় তা নিচ থেকে আসে, আর না হয় ছিনিয়ে নেয়। সুভাকে সামনে ঘুরিয়ে আনতে আনতে কথাগুলো বলতে থাকে তামিম। তামিম সুভার হাত এত জোরে ধরে ঘুরিয়েছিল যে সুভা এসে সোজা তামিমের বুকেই পড়ে। যেখানে তোকে বাইরে বের হতে দেই না, সেখানে অন্যের জন্য বউ সেজে নিলি? তামিম দাঁতে দাঁত পিষতে পিষতে কথাগুলো বলতে থাকে। বিয়ে হয়ে গেছে তামিম, সুভার হাত ছেড়ে দে।